আমরা আজকে চলে আসছিলাম গজনি অবকাশে। তো এর আগেও আমাদের গজনি আসা ছিল, তো এটা দ্বিতীয় স্টেপে আমাদের গজনি ভ্রমণ। তো আসলে এখানে যারা অনেক দূর থেকে আসবেন তারা আমি মনে করি যে গজনির বাইরে অন্য কোনো এরিয়া সিলেক্ট করা সবচেয়ে ভালো, কারণ গজনিতে আসলে দেখার মতো ওরকম কিচ্ছু নাই। এখানে জাস্ট ছোটো ছোটো পাহাড় আছে। আর আপনারা এখানে আসলে আমি মনে করি যে সময়টাই বেশি নষ্ট হবে, কারণ এদিকে অনেক লং জার্নির রাস্তা, তার ভিতরে হচ্ছে আপনার খুব বেশি একটা যে দেখার মতো জিনিস সেরকম নাই। আর হচ্ছে এখানে অনেক কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আপনার ঢাকার সাথে কম্পেয়ার করলে আপনার প্রায় লেভেল এরকম একটা এক্সপেন্সিভ হয়। তো এর বাইরেও আপনারা পাবেন এই পাশে লাউ চাপটা আছে, মধুটিলা আছে, তারপরে আপনার পানিহাতা নামে একটা জায়গা আছে, সেইখানে গেলে খুব সুন্দর ভিউ পাবেন। আর হচ্ছে গিয়ে সেখানে আপনার বড় বড় পাহাড় থেকে আপনি ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন। তারপরে হচ্ছে কর্ণাজোড়া খাল আছে, এদিক দিয়ে ঘুরতে পারবেন। আর কামালপুর সীমান্ত গেলে আপনারা ওইদিকেও কিছু ভিউ দেখতে পাবেন। তবে আসলে গজনিতে উপচে পড়ে আইসা কোনো লাভ নাই, কারণ এই জায়গায় দেখার মতো খুব ভালো কোনো দৃশ্য কিংবা এরিয়া এখানে খুবই কম। যেহেতু এটা 15-16 বছর আগে আমরা যেরকম আসছিলাম এখনও ঠিক ওইরকমই, খুব বেশি যে একটা ডেভেলপ হয়েছে তা না। কিছু আর্টিফিশিয়ালি এখানে কিছু আপনার রাইডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এগুলা বেশিরভাগ সময় ব্যবহৃত হয় না, শুধুমাত্র ঈদ সময় টুকটাক চলে, এর বাইরে চলে না। আর গজনিতে ঢুকতে গেলে অবশ্যই প্রবেশ একটা এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফিটা আপনার যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে মাত্র 50 টাকা, আর অন্যান্য যারা যে পরিবহন নিয়ে আসবেন তার জন্য আলাদা যে ফিক্সড করা হচ্ছে সেগুলোই পেমেন্ট করে আসতে হয়। তো এই হচ্ছে গজনি অবকাশের ছোটোখাটো একটা ভিডিও, লং ভিডিও আমাদের পরবর্তীতে আসবে।